রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ফালক পুত্র ছিল, তার নাম ছিল যায়েদ। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় দাস ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দিলেন, তাকে আজাদ করে দিলেন। কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যান নাই। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই দরবারের চেয়ে, আপনার খেদমতের চেয়ে উত্তম কোন দরবার আছে, উত্তম কোন খেদমতের জায়গা আছে, উত্তম কোন বাসস্থান আছে আমার জানা নাই। তাই আমাকে যতই মুক্ত করে দেন, যতই আজাদ করে দেন, আমি যাব না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়ে গেছে। অতঃপর এক সময় হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবালেগ হলেন, লায়েক হলেন, তিনি ম্যাচিউরড হলেন। সাবালেগ হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে দিতে হবে, তাকে বিয়ে করাইতে হবে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠাইলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ফুফাতো বোন জয়নবের নিকটে, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে প্রস্তাব পাঠাইলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করার জন্য। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি হলাম স্বাধীনা, আমি হলাম এই মক্কার কুরাইশ গোত্রের একজন নারী, স্বাধীনা নারী, আমি সম্ভ্রান্ত পরিবারের একজন নারী, আর আমি একজন মুক্ত দাস, পালক পুত্র যায়েদের কাছে বিয়ে বসবো, এটা হতে পারে না। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার এই মন্তব্যটা আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন গুসা করলেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠিয়েছে আর জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা প্রত্যাখ্যান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলতেছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এই সকল মুমিন মুসলমানরা শোনো, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো নির্দেশ দেয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো আদেশ দেয়, কোনো সিদ্ধান্ত দেয়, এই সিদ্ধান্তকে অবজ্ঞা করে নিজের খেয়াল খুশি মতো চলা কোনো মুমিন মুসলমানের জন্য জায়েজ হবে না। আল্লাহ পাক ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিয়েছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন মুসলমানের উচিত হবে না আল্লাহ এবং আল্লাহর রাসূলের রায়কে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রস্তাবকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোন নির্দেশকে অমান্য করা তাদের জন্য জায়েজ হবে না। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অবমাননা করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমকে অমান্য করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তারা ইসলাম থেকে, ঈমান থেকে, তারা মুসলমানিত্ব থেকে, ঈমান থেকে তারা অনেক দূরে পথভ্রষ্টতার মধ্যে তারা নিক্ষিপ্ত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন এই আয়াত পৌঁছলো, উনি থরথর করে কাঁপা শুরু করছে। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আউযু বিল্লাহ আউযু বিল্লাহ আউযু বিল্লাহ। আমি কি করলাম, আমি কি করলাম? আল্লাহর রাসূলের হুকুমকে অমান্য করেছি, আমি আল্লাহর রাসূলের নির্দেশকে অমান্য করেছি, আল্লাহর রাসূলের প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করেছি। আমি কি করলাম, আমি কি করলাম? অতি দ্রুত রাসূলের দরবারে এসে তওবা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবকে মেনে নিয়েছেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করলেন। সুবহানাল্লাহ।